নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা। ভেন্ডি মশলা তৈরি করতে প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের আলু ঠিক এইরকম পাতলা লম্বা শেপের করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে আমি এই আলুগুলো প্রথমে ভেজে নেব। এক চিমটি মতো নুন ছড়িয়ে দিলাম। আলু ভাজার রংটা ভালো আসবে তার জন্য 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো নরম হওয়া পর্যন্ত লো ফ্লেমে আমি ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ধরে আলুগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা পাত্রে। আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেলে ফ্লেম মিডিয়ামে রেখে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো। পাঁচ মিনিট ধরে পেঁয়াজ ভেজে নিলাম। ঠিক দেখতে এইরকম পিঙ্কিশ কালার হবে, অথচ স্বচ্ছ। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচনো। এই দুটো মশলাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। এক চা চামচ নুন দিয়ে দেব। চামচটা ছোট তাই 3 বার দিলাম। মাপ হিসেবে কিন্তু 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি একই সাথে ভেজে নেব। টমেটো দেওয়ার পর ফ্লেম আমি লোতে করে দেব যাতে টমেটো গলে যায়। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। একটু মিশিয়ে নিচ্ছি। আমি মাঝখানে একটু ঢাকা দিয়েছিলাম যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছু মিশিয়ে দিলাম, কিছু গোটা গোটা থাকলো। খাওয়ার সময় খারাপ লাগবে না খেতে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় না, রংটা সুন্দর হয়। হাফ চা চামচ হলুদ গুঁড়ো,
200 গ্রাম ভিন্ডি এইরকম শেপের কেটে নেওয়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ভিন্ডিগুলো নাড়াচাড়া করতে করতেই যাতে নরম হয়ে যায়, এই মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ঢ্যাঁড়সগুলো মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স বাকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে দেবো। ফ্লেম লোতেই আছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আলু ঢ্যাঁড়স সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। জল দিয়ে ভিন্ডি আর আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওয়ান 4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। সবার শেষে যেটা দেব, ম্যাগি মশলা ম্যাজিক। এটা সব মুদিখানার দোকানে পাওয়া যায়। মিশিয়ে দিচ্ছি। ম্যাগি নুডলসের ভেতর যে মশলা থাকে এটা কিন্তু তা নয়। ডাল, তারপরে এই রকম ভিন্ডি মশলা এই রকম সবজিতে দিলে সত্যিই খুব ভালো টেস্ট আসে, একটা সুগন্ধ হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভিন্ডি মশলা। রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। পছন্দ হলে একটা লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন।